হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি রাশ ব্লগস। তো একটা নতুন ব্লগ নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা করতে চলে এসেছি। আর আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমি তো ভালোই আছি। তো আজকের ব্লগটাতে তোমাদেরকে আমি জানাবো যে আমি এখানে কেন এসেছি বড়া করে, তাও আবার 2 মাসের জন্য। তো লিটারালি 2 মাস এখানে আমার কাটবে এখন। অনেকটা টাইম একটু কেটেও গেছে, প্রায় 1 সপ্তাহ মতন কেটে গেছে। তো আজকের ডেট হচ্ছে 24 অক্টোবর। আর আজ থেকে মানে মেন যে প্রিপারেশন তো স্টার্ট হয়েই গেছিলো, মানে আমাদের শপিং ওয়াপিং সব কিছু হয়ে গেছিলো। তারপরে মাঝখানে যেটা আমি আসছিলাম কিছু দিনের জন্য, 1 সপ্তাহ 2 সপ্তাহের জন্য এখানে, তো ওইগুলোর জন্যই আসছিলাম যে শপিং করতে হবে। তো তোমরা যারা আমাকে ফলো করো তারা জানো যে আমার বিয়ে হয়েছে জানুয়ারিতে, 22 জানুয়ারি। আর লিটারালি উইথিন নো টাইম আমার ভাইয়েরও বিয়ে ফিক্স হয়ে গেছিলো, অ্যান্ড ওইটা আছে December 10-এ। আর আমি জানি না এই ব্লগটা কবে আপলোড হবে, বাট হ্যাঁ, ইন প্রেজেন্ট এখন হচ্ছে 24 অক্টোবর। আমি আজ থেকে এটা মানে শ্যুট করছি। তো ওর বিয়ের জন্যই, ওর বিয়ের কারণেই মা একা ঘরে। আর সব জায়গায় নেমন্তন্ন মা একা করতে যেতে পারতো না, মায়ের একটা হাঁটুতেও প্রবলেম আছে, যেটার জন্য আমি এসে গেছি। অ্যান্ড রাত যাবে না বিয়ের নেমন্তন্ন করতে, কারণ কি ওরই বিয়ে, তো কী করে যেতে পারে। তো তাই বলে মাকে হেল্প করবার জন্য আমি চলে এসেছি আগে। আর দেবাঞ্জনের অত দিনের ছুটি ছিল না বলে ও আসতে পারেনি এখনও পর্যন্ত, বাট ওরও ও December 7 আসবার প্ল্যান করছে। তো সেটা তো এখন অনেক টাইম আছে, বাট হ্যাঁ, আজ থেকে মানে যেই প্রিপারেশনগুলো, আমি কয়েকটা প্রিপারেশন তোমাদেরকে দেখাতে স্টার্ট করব। যেমন কি আজ থেকে আমি যেই তত্ত্বটা আছে তত্ত্বগুলো সাজাতে স্টার্ট করব। তো ওগুলো স্নিক পিক তোমাদেরকে এই ব্লগটাতে দিতে স্টার্ট করব। প্লাস যেমনিভাবে ইনভিটেশনের কার্ডটা দেখাবো, সব কিছুই একটু একটু করে দেখাতে শুরু করব। আমি জানি আমার বিয়ের ব্লগগুলোই এখনও আপলোড হয়নি, কিন্তু ভাইয়ের বিয়ের ব্লগটা আই গেস আগে আসবে আমার আগে। কারণ কি দেখা যাক যেমনিভাবে আমি এডিট করতে, কারণ কি হয়েছিল আমার বিয়েতে, আমার কাছে না কোনো মানে আমার ফোনে ফুটেজ ছিল না, ওইটা তিতলির ফোনে সব কিছু ফুটেজগুলো ছিল। তো তাই বলে ওগুলো, আর তিতলির ফোনটাতেও একটা প্রবলেম হচ্ছে, তো আমি ওগুলো নিতেও পারছি না। তো এমনিভাবেই বুঝতে পারছি না কীভাবে কী করব। বাট হ্যাঁ, যদি না আমি ওগুলো এডিট করতে পারি তাহলে নিশ্চয়ই যে বিয়ের ভিডিওটা আছে সেটা তো আমি আপলোড করবই একবার না একবার, কখনো না কখনো, যখন আমি পাবো এটা। তো হ্যাঁ, চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। তো উইদাউট এনি ডিলেস লেটস গেট স্টার্টেড উইথ দ্য ব্লগ। তো আজ থেকে আমি প্রথম তত্ত্ব প্যাকিং করব। তো তোমাদেরকে চলো দেখাই। প্রথমে আমি ট্রেটাকে খুলে নেবো, আর একটা প্রথমেরটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তারপর থেকে তো হয়তো আমি দেখাবো না, কারণ কি নয়তো বোরও হয়ে যাবে তোমরা। তো এখানে আমি একাই করছিলাম সব কিছু। তো প্রথমে আমি মেয়েদেরগুলো করছিলাম, যারা বিবাহিত তাদের আলতা সিঁদুরগুলো আমি ট্রের সঙ্গে পুরো ভালোভাবে চিটিয়ে দিচ্ছিলাম। আর কয়েকটার সঙ্গে চেটাইও নিই, যেগুলো মানে পরে করেছি। কারণ কি এগুলো শাড়িগুলোর প্লিটসগুলো খুব ছোট ছোট ছিল বলে। আর আমি কোনো কিন্তু সেলোটেপ দিইনি শাড়িতে, কারণ কি সেলোটেপ দিলেই একটুখানি যখন শাড়িটা খুলবে তখন এটা ডিসকালারেশন হতে পারে। আর আমার বিয়ের সময় এগুলো হয়েছিল, তাই বলে আমি করতে চাই না এগুলো ভুলটা। তারপর আমি সেলোফেন পেপার দিয়ে ভালোভাবে টাইট করে, মানে দুদিক থেকে মানে 4 দিক থেকেই পুরো ভালোভাবে সেলোটেপ লাগিয়ে দিয়েছিলাম। আর উপর থেকে একটা রিবন, যেটা ডেকোরেশন পারপাসে ইউজ হয়, সেটা আমি লাগিয়েছিলাম। আমি কোনো থার্মোকল বলসও ইউজ করিনি, কোনো রিবনস ভেতরে ইউজ করিনি, কারণ কি ওগুলো কালার কিন্তু ছাড়ে। আর আমার আগের বারে আমার বিয়ের সময় কী হয়েছিল, আমার একটা হোয়াইট কালারের ব্যাগ ছিল, ওইটার মধ্যে আমরা থার্মোকল বল দিয়ে সাজানো হয়েছিল, আর পুরো কালারটা যেন আমার ব্যাগে লেগে গেছিলো। তো ওইটা থেকে আমার মানে খুবই ভালো একটা শিক্ষা পেয়েছি যে এগুলো ইউজ করে একদমই সাজাবো না। আর আমার যখন তত্ত্বগুলো সাজানো হয়ে গেছিলো, ওইগুলো কিন্তু আমরা লোককে দিয়ে সাজিয়েছিলাম। এটা আমি ভাইয়ের তত্ত্বগুলো কিন্তু সব আমি সাজাচ্ছি। আর মানে বেশি টাইম টেকিং নয়, কিন্তু হ্যাঁ একটুখানি টাইম টেকিং আছে। তোমরা একদিনে প্রায় 10টা তো করেই নেবে। আর আমি যেমনিভাবে করছিলাম সেগুলো অনেকই ইজি, তো আমার বেশি টাইম লাগছিল না, আমি 10টার বেশিই করছিলাম এক দিনে। তো তোমাদেরকে আমি প্রথম দুটো দেখেছি, এই প্রথমটা দেখাচ্ছি, আর একটা দেখতে পাবে কিছুক্ষণ পর, যেটা কি টাইম ল্যাপসে দেখতে পাবে। কিন্তু এইটাতে আমি তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিয়েছি যে তোমরা নিজেরা যখন একা থাকবে তখন কিভাবে করবে।
আজকে হচ্ছে 14th নভেম্বর। আমি জানি অনেক দিন পর আমি ব্লগ করছি, কারণ কি মাঝখানে কালী পুজো ছিল, ভাইফোঁটা ছিল, তারপরে অনেক কিছু যেগুলো মাঝখানে ছিল সেগুলো আমি ব্লগ করেছি আর তোমাদেরকেও দিয়েওছি ইউটিউবে। বাট আজকে আমরা যাচ্ছি হচ্ছে বোলপুর ফর ধুতি শপিং। তো ওইটা আজকে হবে। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই। এখন আমরা রেডি হচ্ছি আর এবার বেরোবো। তো বোলপুর পৌঁছাবার পরেই আমরা কয়েকটা দোকানে গেছিলাম, কিন্তু একটা দোকানেই মানে সব ধুতিগুলো ছিল। তো এখানে রেডিমেড প্লাস অরিজিনাল যে ধুতিগুলো হয় সেগুলো ভিডিও কল করে আমি ওখান থেকে একটা পছন্দ করে দেবাঞ্জন চুজ করেছিল, ওইটাই আমরা নিয়ে নিয়েছিলাম সেটটা পুরোটা। তো শপিং ইজ ডান আর এখন আমরা এসেছি এখানে খেতে ঘরে বাইরে। স্যালাড রাইস ডাল ভাজা ডাল শুক্তো সিজনাল ভেজ কারি মটন কারি চাটনি সুইট। তাহলে এটাই দুটো নিয়ে নেওয়া। তাই নিয়ে নে, এটাই দুটো নিয়ে নেবে। আর একটা ফ্রেশ লাইম সোডা। এটা সোডা নয়, এটা লেমন ওয়াটার। নিয়ে নে। ডাল। আচ্ছা, যদি এক্সট্রা রাইস লাগে নিতে পারবো না? এক্সট্রা রাইস শেয়ারিং না করলে তো আপনি 10-12ও নিতে পারেন। সেটা থালি মানে একজনের মধ্যে যত খেলে পা দেওয়া চিকেন মাটন। জায়গাটা বেশ ইয়েটা ভালো। আমরা বাড়ি ফিরে চলে এসেছি বোলপুর থেকে, প্লাস আমরা বর্ধমানে গেছিলাম, কারণ কি বর্ধমানে একটা কাজ ছিল আমার, কয়েকটা ব্লাউজ পিস দেওয়ার ছিল ব্লাউজটা তৈরি করবার জন্য, যেটাকে অনেক লেটে দিচ্ছি আমি জানি, বাট হ্যাঁ তৈরি করে দেবে দিদি বলেছে। তো এখন লাইফে অনেক কিছু চলছে আর আজকে অনেক কিছু শপিং হয়েছে, তো সেগুলো আজকে তো তোমাদেরকে দেখাবো না, যখন আমরা পড়বো বিয়ে বাড়িতে তখন তোমরা দেখতেই পাবে। আর লাইফে এখন অনেক কিছু চলছে, অনেক জলদি জলদি চলছে, কারণ কি অনেক প্রিপারেশন বাকি আছে, অনেক প্রিপারেশন হয়ে গেছে। তো মিক্সচার অফ এভরিথিং। আর জানোই তো বিয়ের বাড়িতে যখনই কিছু হয় সেটা লাস্ট মোমেন্টে কিছু না কিছু রয়েই যায়। তো ওগুলো চলছে এখনও, তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করবো। তো আজকের ভিডিওটা আমি এইটুকুই রাখলাম। তোমাদের যদি এই ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, অ্যান্ড হিট দ্য বেল আইকন ফর লেটেস্ট আপডেটস on my videos. See you very soon with a new vlog and a new shot. Till then, stay happy, stay positive and keep smiling. Bye bye, see you in my next vlog. Bye, good night.